নমস্কার, তিতাসের হেসেলে আপনাদের স্বাগত। আজ আমরা বানাচ্ছি নিরামিষ পুঁইশাকের ঘন্ট। তো এর রান্নাটা শেষে আমরা মাছের তেল দিয়েও একটুখানি দেখিয়ে দিয়েছি, সেটা দেখবেন। তো পুঁইশাকের ঘন্ট বানাতে প্রথমে আমাদের লাগছে পুঁইশাক। দেখুন কি করে ছাইড় নিচ্ছি। পুঁইশাকের ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিয়ে পাতাগুলোকে দু আধখানা করে নিচ্ছি। ছোটো ছোটো করে নিতে হবে, কারণ এটা ঘন্ট তো পাতা গোটা থাকবে না। আর ডাঁটাগুলো ছোট ছোট করে ছাড়িয়ে নিচ্ছি কচি দিকটা। আর যদি ডাঁটাটা দেখেন মোটা আছে, মোটা ডাঁটাটা দিতে হবে না। তাহলে দেখুন পুঁই শাক, কুমড়ো, বেগুন, বড়ি আর আলুগুলো একদম ছোট ছোট করে ঘুগনি আলুর মতো, একটু আলু একদমই কম দিয়েছি, কেটে নিয়েছি দেখুন একদম ছোট করে। আর বড়ি থাকছে। আর যে আমরা একটা বাটা বানাবো সেটা হচ্ছে কালো সর্ষে আর ধনে। কালো সর্ষে ধনে একদম, যদি 3 চামচ কালো সর্ষে নিই তাহলে আমরা ধনে নেবো 1.5 চামচ, 2:1 দিয়ে আমরা এটা দেখুন কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, অল্প কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমরা এটা ভিজিয়ে রেখেছি। আর পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাটি বা বালি লেগে থাকে। দিয়ে একটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো। পুঁই শাকে একটু নুন দিয়ে দিচ্ছি, আর যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সেদ্ধ মানে এটা আপনার 3টে সিটি পড়বে, ব্যাস, তার বেশি নয়। আর আমরা বেগুন কুমড়ো ভাজতে দেবো বলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমরা 1-1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়েছি। এদিকে দেখুন মাছের তেল আমরা ভেজে নিচ্ছি। আমরা এটা নিরামিষই করব, কিন্তু যদি আমরা মাছের তেল দিয়ে খেতে চাই সেটাও আমরা লাস্টে দেখিয়ে দিয়েছি। আচ্ছা দেখুন আমরা বেগুনগুলো ভেজে নিচ্ছি এবং কুমড়োগুলো দিয়ে আমরা একদম কম তেলে আমরা ভেজে নিচ্ছি। এই দেখুন আমাদের পুঁই শাক আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা কড়াতে সর্ষের তেল নিয়ে নিলাম অল্প, তাতে আমরা ফোড়ন দেবো। দেখুন আমরা কি কি ফোড়ন দিচ্ছি। আচ্ছা, ফোড়ন দেওয়ার আগে আমরা বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমরা বড়ি দেবো, বড়িগুলো আমরা ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমরা শাকটা করব, তার জন্য ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো। যেই একটু হালকা গন্ধ আসবে তখন আমরা দেখুন শাকটাকে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বেশি পুড়িয়ে ফেলবো না, শাকটাকে দিয়ে এবার ভালো করে আমরা মাখিয়ে নেব। ভালো করে আমরা শাকটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা যে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা ভালো করে মাখিয়ে নেব। আর আলু কুমড়ো, এই বেগুন আর কুমড়ো ভেজেছিলাম সেটা দিয়ে এবার গোটাটাকে আমরা ভালো করে মাখিয়ে আমরা এটাকে হতে দেবো। আমরা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, যে মশলাটা আমরা করেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে একটু হলুদ দিলাম অল্প, যে ভালো করে মাখিয়ে আমরা হতে দেবো। আমরা এতে চিনি দেবো লাস্টে, আপনারা যদি চান গুড় দিয়েও করতে পারেন। যখন দেখবো জলটা দেখুন মরে এসছে তখন আমরা চিনি দিয়ে ভালো করে মাখিয়ে আরেকটু হতে দেবো, দিয়ে আমরা নামিয়ে দেবো। আমাদের তাহলে নিরামিষ পুঁই শাকের ঘন্ট হয়ে যাবে। লাস্টে আমরা কিন্তু বড়িটা দেবো, বড়ি দিয়ে মাখিয়ে নেব।
আর এটাই যদি আপনারা ধরুন মাছের তেল দিয়ে খেতে চান, ওই যে মাছের তেল আমরা ভেজে রেখেছিলাম, সেই মাছের তেল দিয়ে একটু পুঁই শাক দিয়ে মাখিয়ে নিলেই ওটা ওনার আমিষ মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘন্ট হয়ে যাবে। সেটা আমরা দেখিয়ে দিয়েছি। দেখুন আমাদের নিরামিষ পুঁই শাকের ঘন্ট তৈরি। আর মনে রাখতে হবে আপনারা গুড় দিলে এতে কিন্তু জল ছাড়বে। দেখুন আর এই যে মাছের তেলটা দিয়ে দিলাম, মাছের তেল দিয়ে এবার আমরা পুঁই শাকটা দিয়ে মাখিয়ে নেব, তাহলে আমাদের পুঁই শাকের আমিষ পুঁই শাকের ঘন্ট তৈরি। সেম আপনারা মাছের মাথাটাও ভেজে গুঁড়িয়ে নিয়ে এটা পুঁই শাকের সাথে দিয়ে দিলে মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়ে যাবে। আমাদের এই পুঁই শাকের ঘন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।